আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি সিলেট জেলার অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা থানার অন্তর্ভুক্ত বড়ইখান্দি নামক যে গ্রামটিতে। আমাদের সংস্থায় অভিযোগ করেছিলেন কাজী আখতার হোসেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি হলেন কাজী ফয়জুল। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টিম পজিটিভ বাংলাদেশ। জনাব সৈয়দ রায়হান মহোদয়ের ইনভেস্টিগেশন ভিডিও। আপন চাচাতো ভাইয়ের কাছ থেকে জমি ক্রয় করেন, সেখানে একটি দাগ নাম্বার ভুল দেওয়ার কারণে দীর্ঘদিন প্রতারণার শিকার হচ্ছেন। আমরা জানার চেষ্টা করব মূল ঘটনাটা আসলে কি। এলাকার কাউন্সিলর এবং এলাকার সাধারণ জনগণের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। প্রতারণা কে করছে? চাচাতো ভাই। স্থানীয় এলাকাবাসী যেটা বলছে যে ওনার চাচাতো ভাইয়ের দ্বারা উনি প্রতারিত হয়েছে। হ্যাঁ, তো যদি বিষয়টা সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই এর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। এটা দলিল করে দেওয়ার কথা আছে, তখন ওরা দিছে দানপত্র সাফওয়ালা দলিল করে দেওয়ার। কত সালে দলিল করে দেওয়ার কথা ছিল? শাহিন সাহেবকে দানপত্র দিছে কাজী ফয়েজ সাহেব। আচ্ছা, তার বলে উনি এই বাড়িটা করছে নাকি? জি জি জি। আচ্ছা, দানপত্র কথা কারেকশন হয়, দানপত্র নয় এটা তারা ফ্যামিলিগত পাওয়ার লেখায় পড়াই দিছেন দানপত্র। দ্যাট ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। ওই তো আছে সাফওয়ালা হইছে দিছেন দানপত্র। কারেকশন করলাম আমি দানপত্র দিছেন। দানপত্রের মাঝে ইনো সত্তর মালিকানা ভুল দিছেন, দলিলের নামজারি খতিয়ান টতিয়ান যেগুলো উল্লেখ করছেন এগুলা ভুল দিছেন। ভুল যে দিয়েছে সেটা আপনারা দেখেন নাই? না, তখন তো উনি তো দেখে নাই। কেন দেখলো না? কেন? কারণ কি? উনি তো লন্ডন ছিল, লন্ডন আছে তো, ওনার অনুপস্থিতি দলিল করিয়ে দিছে। ওনার অনুপস্থিতি দিছে মানে, আর ওনার পক্ষ থেকে কেউ ছিল না? পক্ষের জন্য তো আমি ছিলাম, কিন্তু আমি এই বাড়ির দাগ নম্বর কিছু জানি না। সে অন্য জায়গায় বিশ্বাস করছে। আমরাও তো বিদেশি মানুষ, আপনি কইলে হই যায়। তারা নিজেরা লোক তো, নিজেরা তো আপন চাচাতো ভাই। উনারে ফোন হরিয়া বলছে যে আপনাদের সাইন দিয়ে দেন। সামারিটা কইলে জি, সামারিটা অনেক ভুল। তখন ভুল থাকার পরে উনি দেশও আসলো। আসার পরে উনার সাথে বারবার উনি আনা হয়েছে যে সে ঠিক করিয়া সাফওয়ালা দলিল করিয়া দিমু, বারবার করিয়া দেওয়ার পরে উনি আর দেয় না। সর্বশেষ এই যে লন্ডন থেকে আপ ডাউন করতে হতো, সর্বশেষ ও কয়দিন আগে ইয়া ওই দৌকা দলিল ঠিকই সাই করছে, কিন্তু রেজিস্ট্রি করে দিয়েছেন ওনারে না জানি, আবার লন্ডন চলে গেছে। দেয় নাই। লেনদেন হয়েছিল? লেনদেন না লেখবা লাগে একটা জিনিস না, তা তো বুঝলাম, কিন্তু আসলে না। তো সেই ক্ষেত্রে কি কোনো ধরনের ওনাদের আগে অভ্যন্তরীণ ভাবে কোনো আলোচনা ছিল? কিন্তু আগেই তো শেষ তার, আর 2008 সালে তো দলিল হয়ে গেছে একটা, দেখিবে তো ওই দেওকা দানপত্র হয়ে গেছে। কাজী ফয়জুল না, উনি ইংল্যান্ডে আছে তাই না? ওনার কে আছে দেশে? যিনি জায়গাটা বিক্রি করছে ফয়জুল ইসলাম বিক্রি করছে শাহিন সাহেবের কাছে। শাহিন ডাক নাম নাকি? কাজী আখতার হোসেন শাহিন। 2000 কত সালে হয়েছে? 8 সালে দানপত্র দানপত্র দিছে, দানপত্র। আর যেটা রেজিস্ট্রি করে দেওয়ার কথা স্ট্যাম্পের উপরে একটা টাকা নিছে, আর ওইটা এখন পর্যন্ত দলিল করে উনি দিতেছে না। এটা হলো মূল পয়েন্ট। স্ট্যাম্পে লিখিত করে আরও একটি জমির জন্য টাকা নেন, সেটিরও দলিল দেওয়ার কোনোই খবর নেই। ইংল্যান্ড থাকুক, তার নাম্বারটা আছে নি? আপনার ওই যেটা আজকে দিলেন। আচ্ছা, 20-30 বছর আপনাদের কাগজ করিলেন, এই করিলেন তার নামে, ওগুলোর উপরে হয়ে গেছে। এখন এখানে একটা প্রশ্ন থাকে না, চাচাতো ভাই যে চাচাতো ভাই কি দিল, সেটা বিনিময়টা কি দিয়ে? বিনিময় টাকা দিয়ে খরিদ করছে। এখন আপনি লেখাইছেন সরকারি ট্যাক্স ফাঁকি দিতে গিয়া দানপত্র লেখাইছে, এটা উনাদের আমাদের এটা কাগজে লেখা আছে। কিন্তু উনি খরিদার সূত্রে মালিক, উনি পেমেন্ট দিয়া কিনছে। এখন ওনার পার্সোনাল মনোমান্যতা থাকায় হয়তো একজনে আরেকজনকে ক্লিয়ার করতেছে। এখানে আর কিছু আর কিছু নাই, ওই যে বিবাদীয় নেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই, বাদিত আর কোনো ইয়ে নাই, বুঝছেন? এই জিনিসটা এই কাগজটা কোথায় দেখি তো? তানসা সাগর ভাই বুঝলেন, আর তানসে লইলো মুস্তাক আমার নাতি। এখন ওই যে কাগজটা এরা দানপত্র দিছ না, আর সাফ খাবার ফিউচারও লাগে, ফিউচারও বিষয়টা কি আপনি অবগত আছেন এমনি আগের থেকে নাকি? এতগুলা না, আচ্ছা, এখন এই ব্যাপারে কিভাবে এটা সমাধান করা যায় আপনি করবেন, আমরা সহযোগিতা করব আপনাকে যতটুকু করা লাগে। হ্যাঁ, কিন্তু আমরা লোকাল প্রায়োরিটি দিব আপনাকে। ওই কাগজে আটকেছে। কাগজ কিটা দিলেন দিলেন এবার না ইয়া ওয়াল গেট বানাই তোমার ঠিক হইব, আমরা নিরাপদ না, তোমাদেরও তো আছে কাগজ করিয়া দেন না।
এইটা বানাইলা বাদী পক্ষ আর বিবাদী তো ভাঙতেছে এটা বাংলা বাংশন না তো বাংশন Yes, বাংলা চেয়ারম্যান বহুত আগে না ওখান তাই সান্ত্বনা লাগি কথা রক্ষা করতে গিয়া এখন তাই ফেইল ইয়া কইছেন আপনারা আইনানুক ব্যবস্থা দেখবা আমি ফেইল আমার দ্বারা সম্ভব না আপনিও ফেইল আপনিও কথা জানেন আমিও বড় শরম পাইছি আপনি বিদ্যুৎ হইছি বাড়ির মধ্যে থাকে বুঝছেন নি প্রকৃতপক্ষের মালিক তো কাজী লইছেন আমার ভাই পারবে তো নন পয়সা উঠছে নন পয়সা উঠছে লেনদেন সপ্তাহ শেষ তার মাঝে ওই জিও টাওয়ার নাকি কাগজটা ক্লিয়ার হলো আমার কাছে লাগে এটা পারিবারিক একটু মনোমান্যতা কেন আমারও সত্য ভাই আচ্ছা বিষয়টা কিছু মনে করবেন না, আসলে সুষ্ঠু জানার জন্য আর কি। এইখানে আমার কাছে যিনি অভিযোগ করছেন ওনার লোক কি সব নাকি গ্রামবাসী আছে? না না আমরা বাড়ির না বাড়ির, আমি আউটসাইড থেকে শুনতে চাই। ন্যায় নীতির পক্ষ তুমি কো না তুমি আপনার বাড়ি কই চাচা? আপনার বাড়ি কোথায় চাচা? আপনার বাড়ি কোথায়? এখানে সামনে। আচ্ছা আমাদের কাছে যে শাহিন যিনি অভিযোগ করছেন ইংল্যান্ড থেকে যে ওনাকে প্রতারণা করে ওনার চাচাতো ভাই ওনার বাড়িটা লিখে দিচ্ছে না, হ্যাঁ এটা কি জানেন এই বিষয়ে কিছু? ইটা বাবতে আমরা জানি না শাহিন মিয়া যে গেট বানাইছো নকলতা করছো লিখটা জানি শাহিন মিয়া শুনছি শাহিন মিয়ার জায়গা মঙ্গু এই জায়গাটা কার? শাহিন মিয়া? এই বাড়িটা কত বছর ধরে শাহিন যিনি ওনার দখলে আছে বলতে পারেন? আব্বা আসলা যিনি জায়গা দিতে চাইতেছেন 50 বছর পারবে সোনার ভাই ছোট ভাই আছে দেশে আমরা ওইখানে একটু যাই, কথা বলি, ওনাকে আমরা একটু নক করি। হ্যাঁ আমরা একটা জিনিস বলতে চাই, আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় সিলেট জেলা এবং অফিসার ইনচার্জ দক্ষিণ সুরমা থানা। কারণ আপনারা একটা জিনিস দেখেছেন যে সারা বাংলাদেশে আমরা যখনই যে জায়গায় যাই আমাদেরকে সার্বিক প্রশাসনিক সহযোগিতা করে বাংলাদেশ পুলিশ। আর আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার সাথে আছেন ইয়াং তরুণ জননন্দিত একজন নেতা, ইনি এই 28 নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ রায়হান, আর আমি সৈয়দ রায়হান। অনাকাঙ্ক্ষিতভাবে নামের একটি মিল হয়ে গিয়েছে, এই জন্য আমি রায়হান ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করবো যে আজকে এই টাইমে আমরা বেশিরভাগ বিকাল টাইমে মানুষ ঘুমায় কিন্তু এই টাইমটাতে, হ্যাঁ কিন্তু উনি হয়তো মনে হয় ব্যস্ত ছিলেন, কিন্তু আমি বলছি যখন ঢাকা থেকে আসছি উনি আসছেন এবং এই ওয়ার্ডটা হচ্ছে ওনার। আমি বিশ্বাস করি যে একটি ন্যায়ের পক্ষে উনি সার্বিক ওনার যতটুকু চেষ্টা আছে উনি করবেন, আর আমরা সংস্থা থেকে যত ধরনের সহযোগিতা করা লাগে আমরা করব। কিন্তু আমরা আমাদের সিলেটের একটা ভাবমূর্তি আছে, আমি কিন্তু সিলেটি সন্তান, আমার বাড়ি বিয়ানীবাজার, কিন্তু বাই ব্রন ঢাকাতে আমার বেড়ে ওঠা। তো আমি একটা জিনিস বলবো যে আমাদের সিলেটের পরিচয় বাংলাদেশে বা দেশের বাইরে আমরা যেখানে দেই খুবই মানুষ ভালো বলে, কিন্তু এই সিলেটে আমরা এই যে একটি অধ্যায় কেন উন্মোচন হয়েছে, যিনি বলেছেন যে দীর্ঘ বছর ধরে ওনাকে প্রতারণা করে দলিল দিচ্ছে না, আমরা এই অধ্যায়টাকে আমরা কলঙ্কিত অধ্যায়টাকে এখানে মুছতে চাই। সেই মুছার জন্য স্থানীয় গ্রামবাসী আমাদেরকে সহযোগিতা করবেন এবং যেটা ন্যায়ের পক্ষে যিনি সঠিক আছেন ওনার পক্ষে আমরা কাজ করব। আর এখানে স্থানীয় কাউন্সিলর সাহেব আছেন, উনিও আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং এই বিষয়ে কাউন্সিলর সাহেব একটা মিনিট আমার ক্যামেরাতে বলবেন। আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আসছেন, ঢাকা থেকে আসছেন, এত কষ্ট করে এত দূর থেকে যে সমস্যা নিয়ে আসছেন, জি ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবাই ওনার সাথে কথা, ওনার ছোটো ভাই আছেন এই মইনুল মামু, আমার মামু সম্পর্কে, ওনার সাথে কথা বলবো আর যেটা সমস্যা এটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা তো এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, আপনারা আমরা সবাই সম্মিলিতভাবে দাঁড়াবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই সমস্যাটি সমাধানের প্রত্যাশায় কাউন্সিলর রায়হানও একমত পোষণ করলেন। চলুন অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে আমরা এবার কিছু জেনে নেই। পুরানা বাড়ি তো তারা 50 বছর আগে বাড়তে হয়েছিল বাড়িতে। আমরা দেখলাম ও তার কোনটাই নিবা তোমার কোনটাই ও গেট থেকে ও গেল তো টানে গেল আর ও গেল ফাস্ট হয়ে এখান থেকে পারে ও গেল শর্ট হইবা ওটা কি ইবাই দিও এখানে ফাস্ট থেকে ও গেট পর্যন্ত আর টাইমার হইলো অন্তর মনে হয় না ওখান থেকে বন্ধ হয়ে করে ও গেট পর্যন্ত ওই রাস্তা পর্যন্ত। মূল ঘটনাটি উদ্ঘাটনের চেষ্টায় টিম পজিটিভ বাংলাদেশ। অভিযুক্ত ব্যক্তির সাথে ফোন আলাপে উনি জানান, স্যারের সাথে কথা বলেন। হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম। এই ভাই আমি সৈয়দ রায়হান বলছি, টিম পজিটিভ বাংলাদেশ পরিচালক ঢাকা থেকে। ভাই আমাদের এখানে একটা অভিযোগ এসেছে, হ্যাঁ এই যে আপনার শাহিন সাহেব, ওনাকে আপনি কিছু দলিল দেখলাম, ওনাকে আপনি কি বুঝে দিচ্ছেন না, এর কারণ কি ভাই? আপনি যে দলিলগুলো দিয়েছেন এগুলোর দাগ নম্বর, খতিয়ান নাম্বার কোনো কিছু ঠিক নেই। দ্বিতীয় আরেকটি জায়গার আপনি স্ট্যাম্প সূত্রে টাকা নিয়েছেন, স্ট্যাম্প দিয়ে টাকা নিয়েছেন, কিন্তু ওই জায়গাটারও দলিল করে দিচ্ছেন না। আপনাদের কাউন্সিলর সাহেব আছে জি, যে উনি যখন রেজিস্টার করে নিচ্ছে ওনাদের দাগে বা খতিয়ানে ভুল হয়েছে,
আমি বলছি সংশোধনের জন্য যা কিছু করা লাগে আমরা দিব। গুড, তা তো উনি সমাধান। চাইছে এবং ওইটা উকিলের সামনে বলছি, উনি চাইতেছে ওইটা সাব রেজিস্ট্রারকে টাকা দিয়ে আরেকটা বিক্রি দিয়ে এটা নিয়ে নিবে, উইচ ইজ বাংলাদেশের আইনে এটা ল না। একবার জায়গা রেজিস্ট্রারি হয়ে গেলে অডিওটা নেও। আমার কোনো অথরিটি নাই যেটাকে আমি ক্যান্সেল করে আবার দিই। তখন ওনারে আমি বলছি আপনি যাকে আমি জায়গা দিচ্ছি ওনাকে নিয়ে আসেন আর আমিও আসবো, দুই পক্ষ কোর্টে গিয়ে জায়গা দিবে। উনি যার নামে নিছে আমার বোন কাজী মিনা বেগম ওনাকে নিয়ে আসতেছেন, আমার বাগনা কাজী মুস্তাক মোশাররফ মাকসুদ। যেহেতু আমি তাদের জায়গা দিছি, উনি যদি কোনো জায়গাকে চেঞ্জ করতে হয় তাইলে তো আমাদের দুপক্ষকে কোর্টে আসতে হবে। জি জি, এবং উনিও তাদের নিয়ে আসতেছেন না, উনি আমাকে প্রেশার দিতেছে যে আমি যেন অনৈতিকভাবে দিয়ে দিই। তখন আমি আমার উকিলের সাথে আলাপ করছি, উকিল বলছে যদি উনি ওনাদের নিয়ে আসতে পারে না তাইলে উনি দলিলের উপর কেস করুন, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো আমি যখন একবার রেজিস্ট্রারি করে দিয়ে দিচ্ছি তাইলে এই জায়গায় কি আমার কোনো হাত আছে বা এটা আমি কিছু করতে পারবো বাংলাদেশের ল অনুযায়ী? না না। তো এটা আমি কিভাবে দিব বলে? আচ্ছা যাই হোক, এখন আপনি না, উনি আপনি বলতে শুনেন, সংশোধনের জন্য আপনি হেল্প করবে। আপনি এখন এটা বলতেছেন আপনি তো এটার নিরসনের লক্ষ্যে আপনি প্রস্তুত এবং এটা সমাধান চান এবং যে ভুলটা হয়েছে এটা আপনি সংশোধন করে দিতে চাচ্ছেন, এই তো সংক্ষেপে কথা। আমি বাইরে আমি উইকার বাংলাদেশে আসতে উনি নিয়ে আসতে পারতে, উনি সাথে শুধু বলে যে সাব রেজিস্ট্রার বলছে ওই দলিলের উপর একটা দলিল করে দিবে। আমি বলছি ভাই আমি এটা বলছি না, ওই দলিল কিভাবে পাচ্ছি বাংলাদেশের আইনে একটা যখন রেজিস্টার হয়ে যায় একটা দলিল কিভাবে এখানে দেখাইতেছে যে আমি আবার টাকা নিয়ে ওই দলিলটা দিব, মানে আমি টাকাও চাচ্ছি। এইটা বাংলাদেশের উকিল যারা আছে তাদের সাথে পরামর্শ করে এটা দলিলটা ভুল সংশোধনী মামলা করবে একটা। শুনেন, সংশোধনী মামলা করে এটা আবার পুনরায় একটা দলিল দিলেই হয়ে যাবে। আমি হাইকোর্টের উকিলের সাথে বলছি এবং ওনার আরেকটা দলিল উনি ড্রাফট আছিল, আমি দিয়ে আসছি জি যে ভাই আপনি যে কিছু করবেন, আপনার যে কিছু করতে চান আমি আপনাকে করে দিই। আচ্ছা আচ্ছা, আমি তো বাংলাদেশে আইনের মানে দিতে চাই। জি জি, উনি আমাকে প্রেশার দিয়ে আমাকে বলতেছে যে অনৈতিকভাবে আমি দিয়ে দিব, উনি বেঁচে যাবে কিন্তু আমি পরবর্তীতে এটা কিছু করে দেবো। এখন শুনেন, আপনাদের তরুণ কাউন্সিলর রাহান ভাই আসছে এখানে, আপনি এবং ওই আক্তার হোসেন শাহিন সাহেব আপনিও নাকি অসুস্থ শুনলাম, শুনে খারাপ লাগলো। আপনি শুনেন, জি, এই জায়গাটা আমি আজকে ওনারে 8-10 মিনিট লাগিয়ে দিয়েছি, আপনি দলিল দেখেন দিচ্ছেন। হ্যাঁ, আপন ভাই ওইটা দলিল করে দিচ্ছি, ওইটা ওনাদের মিস্টেক। আমি বাংলাদেশেও ছিলাম, আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছি, আমুকতাল লেখা আছে, পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করতে আমি ছিলাম না। ওনারা দলিল করার পর এটা ওনারাও জানে না বলে ওনারা আচ্ছা 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 দিদি আমি বলছি আমি নিজে বাংলাদেশ বোঝার লেগে আর কি খুঁজে বাইর করতাম। বুঝছেন? জি, এখন শুনেন ভাই, যা আপনারা সবাই নিজেরা বুঝছেন, এক ব্লাডের লোক, আপনারা সবাই এক রক্ত চাচাতো ভাই। এখন আপনারা একসাথে এক জায়গায় আইসা, আপনি অসুস্থ মানুষ ভাই, এই দুনিয়া তো কেউ থাকার জায়গা না, সেই জায়গা থেকে আপনাকে রিকোয়েস্ট থাকবে দুজন এক ডেটে আইসা, আপনাদের স্থানীয় যারা গণ্যমান্য আছে আপনারা সবাই সম্ভ্রান্ত ফ্যামিলির লোক বুঝছেন, এগুলো নিয়ে কাদা সরাসরি। আমরা টিম পজিটিভ আইন সহায়তা কেন্দ্রের লোক, ঢাকা থেকে আসছি, ঠিক আছে? আমাদের চ্যানেলটা আপনাকে দিয়ে দিব, দেখেন। হ্যাঁ, আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল আমরা, বুঝছেন, ন্যায়ের পক্ষে রায়ন স্যার কাজ করে। তো আপনি একটু জি একটা মিনিট আপনি আপনাদের কাউন্সিলর মহোদয়ের সাথে কথা বলেন, একটা মিনিট আপনাদের কাউন্সিলর মহোদয়, আপনাকে আমাদের জি আপনাকে মহোদয় আমাদের লিঙ্ক দিয়ে দিব, আপনি দেখতে পারবেন আমরা কি সেবামূলক যে কাজগুলো করি। হ্যাঁ, আগে জানেন আমাদের রাহান ভাইয়ের সাথে একটু কথা বলেন, আপনাদের কাউন্সিলর তরুণ, ঠিক আছে? হ্যাঁ, আমি সৈয়দ রায়হান, আমি যে সংস্থা থেকে আসছি এটার পরিচালক, আমি টিম পজিটিভ বাংলাদেশের। আর হয়তো আপনি অবশ্যই চিনবেন, পরিচিত হওয়ার জন্য বলছি, আমাদের যে সংস্থাটা এটার যে চেয়ারম্যান হলো আমার বন্ধু, ওই যে সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি, ওর ডাকসুর জিএস। হ্যাঁ, চিনার কথা। ও আর আমরা সারা বাংলাদেশে মানবিক কাজে কাজ করি মানুষের জন্য। তো আমি আপনাকে আইকর্ডিয়াল রিকোয়েস্ট আমি করবো ভাই, দেখেন আমি কিন্তু সিলেটের সন্তান। হ্যাঁ, আমার বাড়ি বিয়ানীবাজারে, বাট ভাই বোন আমি ঢাকাতে বড় হয়েছি। তো
আহ্বান করব যে বিষয়টা আপনারা বসে পারিবারিকভাবে প্লিজ এটা শেষ করেন, কারণ এগুলো আমাদের সিলেটের ইজ্জতের ব্যাপার ভাই। হ্যাঁ, আমার বিশ্বাস আপনি এটা সমাধান করবেন। আপনাকে আমি একটা রিকোয়েস্ট করি, আপনার 100% কথা মানতেছি, বুঝছেন? জি। আমি আপনাকে বলতেছি, আমি বাংলা ওনার একটা মিনিট শেষ করিলে। ওনার জায়গা ওনার দখলে আমি বুঝতে পেরেছি। আমি শুধু এটা বলবো যে আইনের প্রতি তো শ্রদ্ধাশীল আপনি, আমি, সবাই, কেউই আইনের ঊর্ধ্বে নয়। হ্যাঁ, শুধু উনি যেটা নেন, জায়গা যেটা নেয়ার নাই, হ্যাঁ, ভুল হয়েছে, এটা সংশোধন যেগুলা করার জন্য যতটুকু করার, আমি আপনাদেরকে আমার কথা রেকর্ড করে রাখেন, আমি দিব। আমি বাংলাদেশের আইনের বাইরে গিয়ে আমি উচ্চ বিপদ। না না, অফকোর্স শুনেন, প্লিজ আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে সহমত ব্রাদার, আর বলতে হবে না, আপনি ইউ আর এ গুড ম্যান। আপনি যেটা বলেছেন যে আমি সংশোধন করার জন্য যা যা করা লাগে আমি করব, আপনি রেকর্ড করে রাখেন, গুড। আর হচ্ছে একটা বলেছেন যে আমি বাংলাদেশের আইনের বাইরে যাওয়ার কোনো আমি যাব না। অফকোর্স আমিও আপনাকে সম্মতি করি, বাংলাদেশে আইনের বাইরে যাওয়া যাবে না, আপনিও যাবেন না, আমিও যাব না, কেউ যাব না, এভরিবডি। হ্যাঁ, তো সেই জায়গায় আপনার হোয়াটসঅ্যাপে আমার ওই যে আমার এসিস্ট্যান্ট সুলাইমান সাহেব আমার সব লিঙ্ক দিয়ে দিবে, আপনি একটু দেখেন আমরা কারা এসেছি। হ্যাঁ, তো যাকে আমরা পরিচিত হলাম সবকিছু পাঠাই দিবে। তাহলে আপনি কথা দিলেন যে সংশোধনের জন্য নিয়ম অনুযায়ী বাংলাদেশ আইনে যেটা করে সেটা করে দিবেন, এই তো? এটাই আজকে না, আমি 100% বলছি, আমার লিখিত রাখেন, আমার লিখিত রাখেন। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নেন আপনি কথা বলেন ওই যে সুলাইমান সাহেবের সাথে, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি আজকের বিষয়টি আমরা বলবো যে সমাধান করতে পেরেছি এই জন্য, কারণ আমি প্রথমেই ফার্স্ট প্রায়োরিটি দিব আমাদের স্থানীয় জনপ্রতিনিধি, তরুণ জননন্দিত নেতা মোহাম্মদ রায়হান সাহেবকে, এই জন্য যে আমরা যিনি অভিযোগ করেছেন, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, উনি ইংল্যান্ডে অবস্থান করেছেন, ওনাদের সাথে আমরা ফোনে কথা বলেছি। উনিও কিন্তু আমার অন ক্যামেরা এবং অন রেকর্ডে আছে, উনি বলেছেন যে আপনি আমার কথা রেকর্ড করে রাখেন, বিষয়টি যেহেতু ভুল হয়েছে সংশোধনের জন্য যতটুকু সহযোগিতা করা লাগে আমি করব। তাহলে আসলে এর চেয়ে বেশি কিছু বলার নেই, যেহেতু ওনারা সমাধান সংশোধন করে দিবেন, তো এখানে আমরা মনে করি এটা সমাধান হয়েছে, ইনশাল্লাহ হবে। আর এটা রায়হান ভাইয়ের মাধ্যমেই হবে, এবং ওনার আপন ভাই এখানে উপস্থিত আছেন, ভাইয়ের নামটা জানো কি? মইনুল ভাই, ওই কাজী ফাইজুর যে ওনার আপন ছোট ভাই মইনুল ভাই উপস্থিত আছেন, ওনারাও সমাধান করতে চান। আপনি একটা মিনিট বলে শেষ করবেন আমাদের বিষয়টা, মানে আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনি টুডে টুমোরো বিষয়টা 6 মাস লাগে আর 3 মাস লাগে, এদেরকে ডেকে আমরা সহযোগিতা করবো, আপনি সমাধান করে দিবেন। আপনারা কষ্ট করে এত দূর থেকে ঢাকা থেকে আসছেন, আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আর যিনি কমপ্লেন করছেন, ওনার যে কমপ্লেন এটা সমাধান হবে ইনশাল্লাহ। ওনার বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, বড় ভাই ছোট ভাই ফ্যামিলিগত ব্যাপার, এটা ফ্যামিলিগত বসে এটা সমাধান হবে ইনশাল্লাহ। আমি সাহায্য লাগলে আমার সাহায্য করবো ইনশাল্লাহ, ন্যায়ের পক্ষে। আলবু চেয়ারম্যান চাচা উনিও আছেন, উনি আসবে বসা যদি লাগে ফ্যামিলিগত ব্যাপার তো ওরা শেষ করবে ইনশাল্লাহ। আমিও চাইলে আমরাও বসবো, ঠিক আছে, হেল্প লাগে। টিম পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে 28 নং ওয়ার্ড কাউন্সিলর সিলেট সিটি কর্পোরেশন রায়হান ভাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশেষে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সমস্যা সমাধান হলো।